नमस्कार बंधुरा सातबाहारेर पक्ष थेके आपनादेर सबाइके जानाई स्वागत। आज आमी बानाबो डिम दिए असाधारण स्वादेर एकटा नास्तार रेसिपि, जेटा आपनारा बिकेले होक बा रात्रेर डिनारेও किन्तु सहजेई खेते पारबेन। ताहले चलुन झटपट देखे निये आमार आजकेर रेसिपि। सबार प्रथमे एकटा बड़ बाटिते आमी निये निচ্ছি एक बाटी आटा। ওই বাটির মাপ করে এক বাটির চাইতে একটু কম নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে এটা আটা ময়দা মিশিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দারও বানাতে পারেন। এবার তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তাতে দিয়ে দিতে হবে 2-3 চামচ মতো সাদা তেল ময়ান হিসাবে। দিয়ে ময়ানটা ভালো করে হাত দিয়ে প্রথমে শুকনোয় মেখে নিচ্ছি। এবার আমরা লুচির জন্য যেভাবে আটাটা মেখে থাকি ঠিক একই রকমভাবে এখানেও আটাটা মেখে নেব। आशा करब आपनारा आमार साथे पुरो भिडियोटा जुड़े थाकबेन और भालो लागले अवश्यई एकटा लाइक करे दिए सबार माझे बेशी बेशी करे शेयर करे देबेन। आमी एखाने ठंडा जल अल्प अल्प करे दिए एकटा सफ्ट डो तैरी करे निচ্ছি। तारपर एभाবে हाथ दिए ओपरे एकटु तेल माखिए निচ্ছি, दिए ढाका दिए 5 मिनट मतो रेखे देब। फिरे आसছি 5 मिनट पर। 5 मिनट पर ढाकाटा खुले निलाम। तारपर हाथ दिए आर एकटू भालो करे थेसे थेसे मेखे निচ্ছি। एबार छोटो छोटो करे लेचि केटे निते हबे। आमी लेचिगुलो काटते थाकी ततक्षणे आपनारा जोदि आमार चैनलटिते नतून बंधु हये थाकेन ताहले प्लिज चैनलटाके सबस्क्राइब करे दिए आमार पाशे थाकबेन और पाशे थाका नोटिफिकेशन बेलटाও अन करे देबेन जाते चैनेले नतून रेसिपि देওয়া मात्रই सबार आगे आपनार काछे नोटिफिकेशन पौঁছে যায়। एबार आमी एकटू गुঁড়ো मयदा छड़िए दिए ठीक जेभाবে लुचि बेली सेइभाবে बेले निচ্ছি। तबे एखाने एकटू मोटा मोटा करे बेललेई भालो हय। केन बोललाम एकटू मोटा बेलले भालो हय सेटा एकटू परे गिये आपनादेरके बुझिए बोलছি। प्रथमे लुचिटा आमी खूब पातला करे बेले निয়েছিলাম এবং আমার কিন্তু বেশ অসুবিধাই হলো খাবারটা বানাতে। এখন আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি, তার উপর একটা লুচি এভাবে রেখে দিচ্ছি। লুচিটা এভাবে রেখে দেওয়ার পর তার উপর আমি একটা ডিম এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু প্রথমে লুচিটা অনেকটা পাতলা বেলা হয়ে গিয়েছিল, তাতে ডিমটা দেওয়া মাত্রই কিন্তু লুচিটা আস্তে আস্তে বাটির নিচের দিকে এভাবে নেমে যাচ্ছিল। তাই আপনারা লুচিগুলো বেলার সময় কিন্তু একটু মোটা মোটা করে বেলবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এবার ওই ডিমটার ওপর দিয়ে দিচ্ছি সামান্য কিছু লঙ্কা কুচি। আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার তার উপর আরেকটা লুচি রেখে দেব। তারপর হাত দিয়ে চেপে চেপে দুটো লুচি একসাথে জয়েন্ট করে দেব, যাতে ভাজার সময় মুখগুলো খুলে না যায়। এভাবে চাপ দিতে থাকলেই বাড়তি অংশটা কিন্তু কেটে নিচে পড়ে যাবে। আপনারা ভালোভাবে ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে বানাচ্ছি। এবার এই লুচিগুলো ভেজে নেবার পালা। তার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এগুলো কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হবে। এবার খুব সাবধানে একটা লুচি এর ওপর ছেড়ে দিলাম। দেখুন কিছুক্ষণ পর একদম নর্মাল লুচির মতো এই লুচিটাও কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকম ফোলাই থাকবে। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এগুলো ফোলাটা বন্ধ হয়ে যাবে না। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আরেকটা লুচিও আমি তেলের ওপর ছেড়ে দিলাম। একই রকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে ভেতরটা কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। আপনাদের যাতে ভালো করে বুঝতে সুবিধে হয় সেই জন্য আরেকটা আমি লুচি তৈরি করে দেখাচ্ছি। লুচিটার ওপর আমি প্রথমে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, তার ওপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়েছি লঙ্কা কুচি, দিয়েছি পরিমাণ মতো লবণ। তার উপর আরেকটা লুচি রেখে দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে সাইডগুলো কেটে দিচ্ছি। ধারের বাকি যে বাড়তি অংশটা আছে ওটা কেটে ফেলে দেওয়ার পর আমি ভেতরটা বাটি থেকে আস্তে আস্তে করে চারিদিকে ছাড়িয়ে নিচ্ছি, যাতে এটা বার করে নিতে খুবই সুবিধে হয়। এই লুচিগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা বাচ্চা হোক বা বড়, টিফিনে হোক বা বিকেলের জলখাবারেও এইরকমগুলো বানিয়ে দিতে পারেন। খেয়ে কিন্তু সকলেই খুবই আনন্দ পাবে। আর এগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এই রকমই ফোলা থাকবে। ঠান্ডা হয়ে গেলেও ফোলাটা কিন্তু কমে যাবে না। তাহলে বন্ধুরা আমার আজকের এই ডিম দিয়ে বানানো অসাধারণ রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে যদি ভালো লাগে লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পায়।
আর আপনারা এই মজাদার নাস্তা রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর কেমন লাগলো খেতে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আমি একটা লুচি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকেও ডিমটা কি সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।